আই স্কোয়ার ইকুয়াল -1। তাহলে আই টু দি পাওয়ার 4 সমান সমান আই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে -1 হোল স্কোয়ার ইকুয়াল 1। আমরা ফর্মুলার মতো করে চিন্তা করতে পারি আই টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। এটা যদি আমরা একটা ফর্মুলা হিসেবে আমরা ইউজ করি তাহলে আমরা আরো বড় বড় যে আই এর পাওয়ার প্লাস হবে ভেঙে ছোট করতে পারবো। যেমন আই টু দি পাওয়ার 8, এটার মান হচ্ছে আই টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। তাহলে 1 স্কয়ার ইকুয়াল 1। যদি আই টু দি পাওয়ার আমরা 36 দেই তাহলে আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে লেখা যায় 1 টু দি পাওয়ার 9 ইকুয়াল অ্যানসার 1। যদি আমরা i এর পাওয়ার এটা দেই 100, তাহলে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 25। তাহলে 1 টু দি পাওয়ার 25 ইকুয়াল 1। 1 এর উপর পাওয়ার যাই থাকুক ওটা 1 1 ই থাকে। তো আমরা 4 এর গুণিতক যদি যে কোনটা থাকে ওটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। তো i টু দি পাওয়ার যদি আমাদেরকে 39 দেওয়া হইতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা লিখতাম i টু দি পাওয়ার 39 এর আশেপাশে 4 এর গুণিতক সংখ্যা 36। i টু দি পাওয়ার 36 ইনটু i টু দি পাওয়ার 3, 36 3 39 হয়ে যাবে। তাহলে i টু দি পাওয়ার 36 এর মান কত হবে? i টু দি পাওয়ার 36 তো 4 এর গুণিতক, আমরা ডাইরেক্ট 1 লিখে দিতে পারি 1। আর i কিউব এর মান আসবে i স্কয়ার ইনটু i। তাহলে 1 -1 i স্কয়ার ভ্যালু -1, তাহলে এখান থেকে আসতেছে -i।